অবৈধভাবে কাঠ পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল মেলাঘর থানার পুলিশ। চোরাই কাঠ এবং গাছ কাটার মেশিন সেক্ষেত্রে উদ্ধার হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠের লগ একটি গাড়ি উদ্ধার করা হয়। তবে বন দপ্তরের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে পাচারকারীরা। অবৈধভাবে বন সম্পদ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ফের অভিযানে নামলো মেলাঘর বন দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তরের একটি বিশেষ দল মেলাঘরের কলমক্ষেত সংলগ্ন সমর সেতু এলাকায় ওঁত পেতে বসে থাকে। বন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ কাঠ পাচারের চেষ্টা হচ্ছিল। কিছুক্ষণ পর TR01Q1525 নম্বরের একটি সন্দেহজনক গাড়ি সেখানে পৌঁছতেই বনকর্মীরা সেটিকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু বন দপ্তরের গাড়ি দেখতে পেয়ে চালক ও তার সহযোগীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তী সময়ে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বনকর্মীরা বিপুল পরিমাণ অবৈধ কাঠের লগ উদ্ধার করেছেন। উদ্ধারকৃত গাড়িটি বন দপ্তর হেফাজতে নিয়ে এসে মেলাঘর বন দপ্তরের কার্যালয়ে রাখা হয়েছে। শুনুন বিস্তারিত। কোথায় থেকে ধরা হলো এই মালগুলা? আমরা যথারীতি সবসময় আমরা জয়েন্ট পেট্রোলিং করি পুলিশের সাথে, এবং আমরা ফরেস্টে পেট্রোলিংয়ের সাথে আমরা জয়েন্ট পেট্রোলিং করি। ঠিক আমরা ওই পুলিশের সাথে আমরা জয়েন্ট পেট্রোলিং করতে বেরিয়েছি। তো আমরা যখন পেট্রোলিং বেরিয়েছি, আমরা পুলিশের দিক দিয়ে বেরিয়েছি, আমরা দিক দিয়ে বের হয়েছি। তখন ওই চোরাকারবারীরা ধাওয়া হয়ে ওই সামনে গিয়ে পুলিশের সামনে গিয়ে পড়েছে। তারপর যথারীতি পুলিশ আমাদেরকে খবর দিয়েছে যে এইদিকে আপনারা ধাওয়া করার পর এইদিকে এসেছে, আপনারা আসুন। তা আসলাম, তারপর আমরা গাড়িটা ধরে নিয়ে আসলাম। তবে কোথায় ধরলেন এটা? আমরা ধরেছি আমরা মেলাঘর শ্মশান ঘাটের ওই দিকে। তো আমরা প্রাথমিক হিসেব অনুযায়ী প্রায় 50 ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। তবে এই প্রসঙ্গে মেলাঘর বন দপ্তরের এক আধিকারিক তিনি জানিয়েছেন যে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং উদ্ধার হওয়া কাঠ ও ব্যবহৃত গাড়িটির প্রকৃত মালিক কে তা জানতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য বন দপ্তর তৎপর হয়েছে। তবে হ্যাঁ, বন দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে বন ধ্বংসকারী এবং কাঠ পাচারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরো জোরদার করা হবে এবং অপরাধীরা কোনোভাবেই যেন পার না পেয়ে যায় সেক্ষেত্রেও নজর রাখা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।